আজকে আমরা হচ্ছে হোম রিবনে যেই কটা কাজ আছে ওই কটা কাজ আজকে হচ্ছে শেষ করব। সামনের দিন কি শিখছিলাম? অফিস বাটাম। আর 2013-তে হচ্ছে ফাইল যে রিবন আছে ওই ফাইল রিবনের কাজ শিখছিলাম। তো দেখো, সেদিনের মতো আবার আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 7 আগে ওপেন করব। যদি দুইটা প্রোগ্রাম একসঙ্গে দেওয়া থাকে, এই যে এই জিনিসটা আসে, এটা আসলে আমরা হচ্ছে এটা ক্যান্সেল করে দিব। যত তাড়াতাড়ি এটা ক্যান্সেল করে দিব তত তাড়াতাড়ি আমাদের ওয়ার্ড হচ্ছে ওপেন হবে। যত দেরি করবা তত দেরিতে ওয়ার্ড ওপেন হবে। তো মাইক্রোসফট আমরা 13-তে গেলাম, 13 ওপেন করলাম। সাথে হোম রিবনের সর্বপ্রথম কি আছে? কাট, কপি, পেস্ট। এইগুলা কি আছে আমাদের? এগুলা হচ্ছে মিশা অবস্থায় আছে, তাই না? এগুলা হচ্ছে আমাদের হাইট অবস্থায় আছে। এক কথায় এই হাইট অবস্থায় থাকা অবস্থায় আমরা যদি এটা ফুল করি, এই রিবন গুলো একটু বড় করে দিতাম। থেকে 125% করে দিই, একটু বড় হবে সব। আচ্ছা দেখো, এই একটা আরেকটা করে গেল। আমরা সাথে গেলাম। দেখো এগুলা আমার হাইড করা অবস্থায় আছে। এগুলা যখন কিছু লিখবা তখন শো করবে, তাছাড়া এগুলা হচ্ছে শো করবে না। তো প্রথমে আমরা একটা ওয়ার্ড লিখি কাটের কাজ শেখার জন্য। তো ধরে নাও আমাদের হচ্ছে এই ওয়ার্ডটা একটা লিখলাম, আরেকটা লিখলাম হচ্ছে এই হচ্ছে দুইটা হচ্ছে লেখা লিখলাম। এখন দুইটা লেখার ভিতর প্রথম লেখাটা হচ্ছে আমাদের কি, একটু ছোট করে দেয়, এক লাইনে নেই। দেখো এখানে দুইটা লেখার ভিতর প্রথম লেখাটা আমাদের কি ছিল? আমাদের সঠিক ছিল। দ্বিতীয় বাক্যটাও আমাদের মানে কোনো স্পেলিং মিস নাই, কিন্তু এখানে কি আছে? একটা হচ্ছে আমাদের উলটপালট আছে। আমি যদি কোনো কারণে যদি এই প্রথম বাক্যটার মতো আমরা দ্বিতীয় বাক্যটা করতে চাচ্ছি, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে কোনোভাবে যদি আমরা এই থেকে এই যে ফক্স পর্যন্ত এই লেখাটুকু যদি আমরা সামনে নিয়ে যেতে পারি, তাহলে সামনের বাক্যটার মতো হয়ে যাবে, তাই না? এটা আমরা কিভাবে করি? প্রথমত লেখা স্লেট কিভাবে করব? লেখা স্লেট বেশ কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে মাউসের পয়েন্টার দিয়েও করা যায়, আবার হচ্ছে কিবোর্ড দিয়ে হচ্ছে তুমি লেখা সিলেক্ট করতে পারবা। তো মাউস দিয়ে যদি আমরা হচ্ছে লেখা সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে করব? যেখান থেকে লেখা সিলেক্ট করব সেখানে হচ্ছে মাউসের পয়েন্টার রেখে মাউসের পয়েন্টারে চাপ দিয়ে ধরে থেকে আমরা হচ্ছে নিয়ে যাব। যদি বেশি সিলেক্ট হয় তাহলে আবার পিছনের দিকে আসলে লেখাটা আগের অবস্থায় চলে আসবে। তো এভাবে মাউস দিয়ে আমরা কি লেখা হচ্ছে সিলেক্ট করতে পারি। এখন আমরা চাচ্ছি মাউস ব্যবহার করব না, আমরা কি দিয়ে করব? কিবোর্ড দিয়ে হচ্ছে লেখা সিলেক্ট করব। কিবোর্ড দিয়ে লেখা সিলেক্ট করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে। প্রথমে হচ্ছে দেখো, কিবোর্ড দিয়ে যদি লেখা সিলেক্ট করতে, ডকুমেন্টের সকল লেখা সিলেক্ট করতে চাইলে আমাদের কি চাপতে হবে? কন্ট্রোল প্লাস হচ্ছে এ যদি চাপো
তাহলে ডকুমেন্টের সকল লেখা সিলেক্ট হবে। এই যে এখানে এই ডকুমেন্টে আমাদের কি আছে, সকল লেখা আছে। আমরা কন্ট্রোল এ যদি চাপি তাহলে দেখো সকল লেখা আমাদের কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে যদি লেখার একটা মানে অল্প একটু একটু করে সিলেক্ট করতে চাই, তাহলে দেখো যেখান থেকে আমরা লেখা সিলেক্ট করব সেখানে কি কার্সরের পয়েন্টটা হচ্ছে রাখতে হবে। কার্সরের পয়েন্ট কোনটা, এই যে হচ্ছে মাউসের পয়েন্টার হচ্ছে কার্সরের পয়েন্টার। এখানে যে লাফাচ্ছে যেটা দেখো, এটা তীর আগে নিয়ে যায় রাখলাম, রাখার পর শিফট ধরে কি রাইট অ্যারো যদি আমি চাপি, দেখো একটু একটু করে যে চাপবা লেখাটা কি হয়ে যাচ্ছে, লেখাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যেখান থেকে আমরা মাউসের পয়েন্টার রাখছিলাম সেখান থেকে কি আমার লেখাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এভাবে লেখা সিলেক্ট করা যায়। এখন আমরা যদি মনে করো যে বেশি চাপছি, তাহলে কি লেফট অ্যারো যদি চাপি তাহলে আমাদের কি লেখাটা আবার হচ্ছে কমে যাবে। অর্থাৎ এটা পুরাটা যদি আবার এই আগের অবস্থায় নিয়ে আসি, ওই অপোজিট দিকে আমাদের কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা কি করতে পারি, লেখা সিলেক্ট করতে পারি। আমাদের পরের অপশনটা হচ্ছে যদি আমরা একটা লাইন সিলেক্ট করতে চাই, যে শিফট হচ্ছে আপ অ্যারো যদি চাপি তাহলে উপরের পাশের লেখাগুলো কি হবে, সিলেক্ট হয়ে যাবে। যেমন দেখো এখানে যদি আমরা এরকম হচ্ছে মাউসের পয়েন্টার রেখে শিফট ধরে যদি আপ অ্যারো চাপি তাহলে কি মাউসের পয়েন্টার থেকে উপরের অংশটা সিলেক্ট হবে। সেম ভাবে আমরা যদি শিফট ধরে ডাউন অ্যারো চাপি আমাদের কি নিচের দিকে লেখাগুলো সিলেক্ট হবে। যে প্রথম লাইনের প্রথমে মাউসের পয়েন্টার রেখে শিফট ধরে ডাউন অ্যারো চাপলাম, দেখো কি রাইটের দিকে লেখা সিলেক্ট হয়ে গেল। এই হচ্ছে লেখা সিলেক্ট করার নিয়ম। এখন দেখো আমরা যদি কোনো কিছু কাট করতে চাই তাহলে সর্বপ্রথম লেখা সিলেক্ট করতে হবে, এটা মনে রাখবা। কম্পিউটারকে নির্দেশ প্রদান না করলে কম্পিউটার কোনো কিছু কি বোঝে না। তো আমরা হচ্ছে মাউসের পয়েন্টার দিয়ে লেখা সিলেক্ট করলাম, দেখো যখন লেখা সিলেক্ট করছি এই যে সিজার চিহ্ন আছে, তাই না, এটাকে বলা হয় কাট। এই দেখো এই সিজার চিহ্নটা ভেসে উঠছে। আমি যদি বাইরে ক্লিক করে লেখাটা সিলেক্ট করা অফ করে দিই, দেখো এগুলো কি মিশে অবস্থায় আছে। এইখানে হচ্ছে আমরা সিলেক্ট করে কি করব, আমরা এখান থেকে কাটে চাপ দিলে ওখানে আর লেখাটা থাকবে না। তো লেখা আমরা কোথায় নিব, লেখা আমরা হচ্ছে সামনে নিব। এই সামনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, মাউসের পয়েন্টারটা সামনে নিয়ে যেতে হবে। কারণ কম্পিউটারকে যেটা নির্দেশ দেবো ও সেটাই করবে। তাহলে আমরা কি মাউসের পয়েন্টারটা হচ্ছে এই যে সামনে নিব, নিয়ে আমরা এখান থেকে কি করে দিব, পেস্ট করে দিব। তাহলে দেখো প্রথম বাক্যটার মতো আমাদের দ্বিতীয় বাক্যটা হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি কাট এন্ড হচ্ছে পেস্ট। তাহলে এই জিনিসটা আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করেও করতে পারি। তাহলে কিবোর্ড শর্টকাট ব্যবহার করার জন্য সিলেক্ট করে কন্ট্রোল যদি আমরা এক্স চাপি তাহলে লেখাটা কি হয়ে যাবে, আমার হচ্ছে কাট হয়ে যাবে। আমি লেখা কোথায় নিব, সামনে নিব। কন্ট্রোল ভি চাপলে আমার কি হবে, পেস্ট হয়ে যাবে। এই দুটা হচ্ছে আমাদের কাট এন্ড পেস্টের হচ্ছে শর্টকাট। বুঝা গেছে? এখানে হচ্ছে কাট এন্ড পেস্টের হচ্ছে শর্টকাটটা আমাদের দেওয়া আছে। এই যে কন্ট্রোল এক্স চাপলে কি হয়ে যাবে, আমাদের হচ্ছে কাট হয়ে যাবে। এবং কন্ট্রোল যদি আমরা কি চাপি, ভি চাপি, তাহলে আমাদের কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। এইটা গেল আমাদের কাট এন্ড হচ্ছে পেস্ট। একই ভাবে সেম প্রসেসে আমরা কি করি মাইক্রোসফট 2013 তেও করতে পারি। এইটা হচ্ছে 7, 10, 13 বলো, এই অপশনগুলোর কোনো হচ্ছে পরিবর্তন নাই, সেগুলো হচ্ছে সবগুলো একই। তো এইবার আমরা চাচ্ছি হচ্ছে কপি করব। কপির জন্য আমাদের কি করতে হবে, সেম ভাবে লেখা সিলেক্ট করতে হবে। আমরা এই লাইনটাই চাচ্ছি যে আমি আবার আমার লিখতে হবে, আমি না লিখে এটা কি করতে হবে, কপি করতে চাচ্ছি। তাহলে সিলেক্ট করে আমরা কি করব, কাটের নিচে একটা চিহ্ন আছে, এটা হচ্ছে কপি। কপির শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। এই যে আমরা কপি করলাম, লেখা যেখানে নিব অবশ্যই সেখানে মাউস পয়েন্টার রাখতে হবে। এই যে আমি লেখা এখানে নিব, লেখাটা আমার মাউস পয়েন্টার রেখে কন্ট্রোল কি দিব হচ্ছে ভি দিলেও পেস্ট হবে, কিংবা এখান থেকে এই যে পেস্ট, পেস্টের এখানে আমরা যদি চাপ দেই তাহলে আমার কি হয়ে যাবে, এটা হচ্ছে পেস্ট হয়ে যাবে। মনে রাখবে একবার কপি করার পর ওই জিনিসটা যদি আবার প্রয়োজন হয় নতুন করে আর এরকম সিলেক্ট করে কপি করার প্রয়োজন নেই। ওটা শুধু আমরা যদি পেস্টে চাপ দেই তাহলে আমাদের কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। এই আমাদের হচ্ছে কাট, কপি আর হচ্ছে পেস্ট গেল। এরপর আমাদের দ্বিতীয় অপশনটা যেটা আছে সেটা হচ্ছে ফন্ট। এই ফন্টের ড্রপ ডাউন আইকনে যদি তুমি চাপ দাও তাহলে দেখতে পারবে ফন্টের একটা লিস্ট আসবে। ফন্ট কি জিনিস, ফন্ট হচ্ছে লেখার কি করে, সৌন্দর্য বৃদ্ধি করে বা বিভিন্ন স্টাইল। তাহলে ওয়ার্ডে হচ্ছে ফন্টের ফরম্যাট আছে, এটা মনে রাখবা। ইংরেজি বইপত্রে যে ইংরেজি ফন্ট ব্যবহার করা হয় সেটা হচ্ছে টাইমস নিউ রোমান দিয়ে লেখা হয়। আর বাংলায় এই বিজয় 52 তে যে ফন্টটা ব্যবহার করা হয় বাংলা লেখার জন্য সেটা হচ্ছে শটনি এমজেড।
আবার হচ্ছে এই যে হোম ট্যাবের হচ্ছে ফন্টের কমান্ড করলে আমরা কি করতে পারি, ফন্টের স্টাইল, সাইজ, ফন্টের রং হচ্ছে ইত্যাদি পরিবর্তন করতে পারি। ফন্ট বা হচ্ছে লিপি যেটা আছে, লিপি সংক্রান্ত ফরম্যাটগুলো নিয়ে হচ্ছে কাজ করতে পারি। এইখানে দেখো ফন্টের বেশ কিছু অপশন আছে। এই যে প্রথম যে ফন্টটা আছে, প্রাথমিক অবস্থায় ফন্টটা সিলেক্ট করা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে বডি ফন্ট। আর পরে যে আইকনটা আছে, এই যে ছোট্ট আইকনটা, এটা হচ্ছে ফন্ট চেঞ্জে বা লেখার ফন্ট কি এখান থেকে বদলানো যায়। পরের অপশনটা হচ্ছে ফন্ট সাইজ। এইভাবে এই অপশনগুলো আমাদের এখানে আছে। দেখো এগুলো আমরা একটু দেখি এখানে। এখন যদি আমরা চাই যে ফন্ট আমরা কি করব, এই যে এখানে ড্রপ ডাউন আইকন ক্লিক করলে অনেকগুলো ফন্ট পাবা। প্রথম অপশনটা হচ্ছে তুমি কম্পিউটার ওপেন করার পর যখন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ওপেন করবা, ওয়ার্ডে এখানে যে বডি ফন্টটা সিলেক্ট করা থাকে, তুমি চাচ্ছ বডি, এই আমি যেগুলা লিখছি উপরে এগুলাও কি বডি ফন্ট। তো আমরা চাচ্ছি আমরা বডি ফন্ট না লিখে আমাদের নিজস্ব ইংরেজি লিখি, টাইমস নিউ রোমান। এটা কোথায় থাকবে, সিরিয়ালে হচ্ছে টির ঘরে থাকবে। এটা হচ্ছে মনে রাখবে, এটা টির ঘর দুই ভাবে করা যায়, এখানে লিখেও করা যায়, আবার এখান থেকে খুঁজেও করতে হবে। আমরা আগে দেখি এখানে আমরা হচ্ছে কিভাবে খুঁজে বের করবো। টির ঘরে এই যে টাইমস নিউ রোমান, এটা হচ্ছে ইংরেজি ফন্ট। তো আমরা হচ্ছে লিখি যদি দেখো উপরের এই লেখাটার লেখা দুইটার স্টাইল কিন্তু ভিন্ন আছে, তাই না? এই লাইনটা আর এই লাইনটা দেখো একই রকম, কি ওয়ার্ডের স্টাইল একটু ভিন্ন। তো আমরা চাচ্ছি এই লেখাটাকে আমরা সেম স্টাইলে নিয়ে যাব। তাহলে আমরা সিলেক্ট করতে হবে আগে লেখা, সিলেক্ট করে যদি আমরা এইখান থেকে এবার সার্চ দিব আর লিখবো না, তাহলে এখানে আমরা টি আই যদি লিখি, লেখার পর কিবোর্ডের থেকে যদি এন্টার প্রেস করি, তাহলে কি হয়ে যাবে, আমাদের হচ্ছে ওই ফন্টটা কি সিলেক্ট হয়ে যাবে। দেখো এভাবে লেখার আগে অথবা পরে ফন্ট চেঞ্জ করা যায়। আমরা আরো দুই একটা ফন্ট দেখি। এখান থেকে যদি আমরা এরিয়াল ফন্ট লিখে সার্চ দেই, এই যে এরিয়াল ফন্ট লিখে সার্চ দিলে দেখো এরিয়াল কয়েকটা এরিয়াল ফন্টটা আবার হচ্ছে এরিয়াল ব্লক নামে একটা ফন্টের হচ্ছে আরেকটা আর প্রপার্টি আছে, অর্থাৎ ওই এরিয়ালের হচ্ছে অনেক কয়টা এরিয়াল ন্যারো হয়, এরিয়াল হচ্ছে ব্লক হয়, এরকম হচ্ছে। দেখো এই লেখাটা কিন্তু অনেক হচ্ছে মোটা। এই হচ্ছে আমাদের ফন্টে। এখানে আরেকটা বিষয় আছে, দেখো রিসেন্টলি ইউজ, এই যে আমরা তিনটা ফন্ট ব্যবহার করছি, এটা আমাদের কি আসছে, সম্প্রতি যে তিনটা ফন্ট ব্যবহার করছি ওই তিনটা ফন্ট এখানে কি করছে, শো করছে, তাই না? এই হচ্ছে আমাদের ফন্টের। এখানে অনেক ফন্ট আছে। বাংলা লেখার জন্য আমরা শোটনে এমজে ফন্ট ব্যবহার করি। তো বাংলা লেখা যখন আমরা হচ্ছে দেখব তখন আমরা ওইটা দেখব। তারপর এটা হচ্ছে লেখার ফন্ট সাইজ। মনে রাখবা স্বাভাবিক লেখার ফন্টের মাপ হচ্ছে 14 এবং 16, এই দুটো হচ্ছে ব্যবহার করা হয়। এই যে হচ্ছে 16 ফন্টটাই হচ্ছে স্বাভাবিক বইপত্রের, যদি আরেকটু ছোট করা হয় 14। এই দুটো হচ্ছে স্বাভাবিক ফন্টের মাপ। এরপরও তোমার হচ্ছে ফন্ট এখান থেকে তুমি লিখলে 100, 200, 500 যা লিখবা সেই রকম তোমার হচ্ছে ফন্টটা হচ্ছে আসবে। এখন পরের যে অপশনটা আছে এখানে চাপ দিলে আমাদের কি হবে, গ্রুপ ফন্ট। এই ফন্টের হচ্ছে শর্টকাট কি, কন্ট্রোল যদি এফ চাপো তুমি, এই যে কন্ট্রোল এরকম যদি কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল এফ চাপলে তো হচ্ছে ফাইন্ড রিপ্লেস গো টু চলে আসবে। তা দেখো এইখানে যদি আমি চাপ দেই 2 সাইজ করে ফন্ট কি হবে, বড় হবে। 2 সাইজ করে ফন্ট বড় হবে। দেখো এখানে চাপ দিলে 2 সাইজ করে ফন্ট বড় হবে, এই পরেরটা চাপ দিলে 2 সাইজ করে ফন্ট ছোট হবে। এইটা লেখা সিলেক্ট করা অবস্থায় তুমি লেখার পর ফন্ট ছোট বড় করতে চাও। আবার এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে তুমি যদি হচ্ছে এই থার্ড ব্র্যাকেট চাপো তাহলে কি লেখার ফন্টটা হচ্ছে বড় হবে এক সাইজ করে। আবার যদি থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও তাহলে লেখার ফন্টটা ছোট হবে। অর্থাৎ আমাদের হচ্ছে কিবোর্ড থেকে যদি তুমি কন্ট্রোল প্লাস এই যে এই থার্ড ব্র্যাকেটটা চাপো তাহলে কি হবে, এক সাইজ করে লেখার ফন্ট বড় হবে। সেম ভাবে তুমি যদি কি করো, থার্ড ব্র্যাকেট যদি তুমি হচ্ছে শুরুটা চাপো তাহলে আমাদের কি এই যে এইটা যদি চাপো তাহলে কি এক সাইজ করে লেখার ফন্ট ছোট হবে। ছোট বড় এইটা হচ্ছে আমাদের শর্টকাট। বুঝা গেছে? এই আমাদের গেল হচ্ছে ফন্টের বিষয়। এভাবে আমরা যে কোনো ফন্টে আমরা লিখতে পারি। তারপর দেখো নিচে এই তিনটা হচ্ছে আমাদের ফন্ট মেনুর আরো কিছু অপশন আছে, বোল্ড, ইটালি, আন্ডারলাইন। তো আমরা একটা লেখা লিখলাম, আবার এই লেখাটা আমাদের স্বাভাবিক লেখা,
আমরা এটা কোনো বোল্ড করি। এখন আমরা এই যে বিতে যদি চাপ দেই, বিতে চাপ দিয়ে যদি আমরা আবার হচ্ছে ও ইউআর দেই, তাহলে দেখো দুইটা লেখার ভিতর কি অবশ্যই আমাদের তফাৎ আছে না, একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে বোল্ড। এখন আমরা যদি আবার স্বাভাবিক লেখা লিখতে চাই, এই বোল্ডটা আমাদের হচ্ছে ওঠাই দিতে হবে। আর কিবোর্ড এগুলা হচ্ছে ওঠাই দিয়ে যদি আমরা আবার হচ্ছে আবার লিখি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা আমাদের হচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে, এটা আমাদের কোনো হচ্ছে চেঞ্জ হচ্ছে না। এই আমাদের বোল্টের বিষয়টা গেল। এখন এই বোল্টের শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে যদি আমরা বি চাপি, তাহলে লেখা কি হয়ে যাবে, আমাদের হচ্ছে বোল্ড হয়ে যাবে। ইটালি মানে হচ্ছে লেখাটা আমাদের একটু বাঁকা হবে। এবার আমরা আই চাপ দিয়ে যদি আমরা কোনো কিছু লিখি, তাহলে আমাদের দেখতে পারবো আমাদের লেখাটা একটু বাঁকা। আবার যদি আমরা আই অপশনটা হচ্ছে যদি আমরা উঠাই দেই, তাহলে আমাদের আবার যদি আমরা লিখি, তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে স্বাভাবিক লেখা। এই ইটালির শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে আই যদি চাপি, আমাদের কি হবে, ইটালি হবে। এবার আন্ডারলাইন অর্থাৎ হচ্ছে নিচে একটা লাইন আসবে, তাহলে আমরা যদি কি করি, এই আন্ডারলাইনে আমরা যদি চাপ দিয়ে যদি আমরা লিখি, দেখা যাবে নিচে আমাদের একটা আন্ডারলাইন চলে আসবে। এই আন্ডারলাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে ইউ। কন্ট্রোল ইউ চাপলে আমাদের কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। এখন আন্ডারলাইনের এখানে আরো কিছু অপশন আছে, দেখো আন্ডারলাইনে এখানে একটা কি ড্রপ ডাউন আইকন আছে। এই ড্রপ ডাউন আইকনে যদি আমরা চাপ দেই, দেখো আন্ডারলাইনটা আমরা কি করে চেঞ্জ করতে পারবো। এগুলা সবগুলো কিন্তু আন্ডারলাইনের স্টাইল, এন্ড এখান থেকে কি চেঞ্জ করতে পারবো, আন্ডারলাইনটির হচ্ছে কালার চেঞ্জ করে। যেমন আমরা এই যে উপরের লেখাটা আন্ডারলাইন দিব, দেখো তাহলে আমরা লেখা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আন্ডারলাইনের ড্রপ ডাউন আইকনে চাপ দিয়ে আমরা চাচ্ছি যে আমাদের এরকম ডাবল আন্ডারলাইন আসুক, তাহলে কি হয়ে যাবে, দেখো এটা হচ্ছে কি ডাবল আন্ডারলাইনটা হচ্ছে চলে আসবে। বুঝা গেছে? এইখানে আরো তুমি চাইলে ডট ডট দিতে পারো, কিংবা হচ্ছে এই যে যেগুলা আন্ডারলাইনের অপশন আছে, তুমি সবগুলো চাইলে মোর আন্ডারলাইন করলে কি হয়ে যাবে, তোমার হচ্ছে এখান থেকে আরো তুমি ফন্টের যে পুরা বক্সটা আছে সেই বক্সটা শো করবে। এখান থেকে দেখো আরো আন্ডারলাইনের চিহ্ন দেওয়া আছে, এই যে এরকম তুমি আরো ডবল আন্ডারলাইন তুমি দিতে পারবে। এই যে এখানে ডিসপ্লে দেখা যাচ্ছে, দেখো এরকম চাইলে আন্ডারলাইন কি দিতে পারবে। সাধারণত এই প্রথম যেটা সিলেক্ট করা থাকে এই আন্ডারলাইনটাই হচ্ছে ব্যবহার হয়। পরের অপশনটা হচ্ছে আমাদের, এটার নাম হচ্ছে স্ট্রিক থ্রো। এটা হলে কি হবে, ডিসকাউন্টের সময় যে মাঝখানে কাটা দাগ আসে, এই যে মনে করো টাকা লিখে আমরা একটা, তাহলে এটা আমরা হচ্ছে আন্ডারলাইনটা উঠে দিয়ে টাকা দিয়ে আমরা দিলাম কোন একটা প্রোডাক্টের দাম মনে করো 450 টাকা, 450 টাকা। এটা মনে করো যে 25% কিংবা কিছু পার্সেন্ট ছাড় দেওয়া আছে, মনে করো বর্তমান মূল্য এটার হচ্ছে 400 টাকা। তাহলে এই যে আমার প্রথম এটা কাটা দাগ যদি আছে, তুমি সিলেক্ট করে দিতে পারো, পরেও দিতে পারো। এই যে এখানে আমরা যে স্টিক থ্রো করে দেই, মাঝখানে একটা কি কাটা দাগ, তার মানে আগের মূল্যটার থেকে এটা হচ্ছে ছাড় দেওয়া আছে। এরকম অনলাইনে যে শপিং করতে গেলে এটা কি সবথেকে হচ্ছে বেশি দেখা যায়। এই হচ্ছে আমাদের স্টিক থ্রোর কাজ। পরের দুইটা অপশন আছে x2 আর x2, তাই না, এগুলা সংকেত লেখার ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে আমরা যদি মনে করো পানির সংকেত লিখি H2O, তাহলে এইটা লিখলে আমাদের ভুল হবে, কারণ আমরা জানি সংকেতের টুটা কি ছোট হাতের হয়, তাই না। এটা লেখার জন্য আমরা কি করি, এই যে x2 তে আমরা যদি হচ্ছে ক্লিক করি, তাহলে এইটা আমাদের সিলেক্ট হবে এবং দেখা যাবে যে আমার মাউসের পয়েন্টারটা অনেক ছোট হয়ে গেছে, তাই না। অর্থাৎ কার্সরের পয়েন্টার, মাউসের পয়েন্টার না, কার্সরের পয়েন্টারটা আমার অনেক ছোট হয়ে গেছে। এখানে আমি 2 দিলে দেখো ছোট। এই অবস্থায় যদি আমি ও লিখি, এটা কি আবার ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই অবস্থায় ছোট হয়ে যাচ্ছে, তা স্বাভাবিক করার জন্য আবার একবারে আমাদের কি করতে হবে, এখানে চাপ দিতে হবে। চাপ দিয়ে আমরা যদি আবার কি লিখি, ও লিখি, তাহলে দেখা যাবে এইটা আমাদের সঠিক, আগেরটা আমাদের ভুল। তো স্টিক থ্রো এখানে আমরা ব্যবহার করতে পারি, আমরা एग्जांपल দিতে পারি যে আগের সংকেতটা আমাদের কি ভুল। আমরা যদি এরকম করে লিখি H2O, লেখার পর আর সংকেতগুলো সবসময় বড় হাতের হয়, এইটা লিখে আমরা স্টিক থ্রো করে দিলাম। তার মানে আমরা কি বুঝাচ্ছি যে উপরেরটা ভুল, নিচেরটা হচ্ছে সঠিক। এইটার হচ্ছে শর্টকাট আমাদের কন্ট্রোল প্লাস হচ্ছে যদি সমান চিহ্ন চাপি, তাহলে আমাদের হচ্ছে নিচে যে সাবস্ক্রিপ্টটা আছে এটা লেখার হচ্ছে সংকেত, মানে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে শিফট ধরে, কন্ট্রোল হচ্ছে প্লাস সমান চিহ্ন চাপলে এটা হচ্ছে অটোমেটিক
সরে যাবে। আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল সমান চিহ্ন চাপি তাহলে আমাদের হচ্ছে নিচে যে আছে ওইটা। এখন স্কোয়ার যদি আমরা যদি এখন স্কোয়ার লিখতে চাই, এর উপর স্কোয়ার দিতে চাই, তাহলে আমাদের হচ্ছে যে উপরে যে স্কোয়ার এক্স স্কোয়ার অপশনটা আছে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট বলা হয়। একটা হচ্ছে সুপার সাবস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এই যে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর পরেরটা হচ্ছে আমাদের সুপার সাবস্ক্রিপ্ট। তো এইটার জন্য আমরা সেম ভাবে যদি স্কোয়ার লিখতে চাই, এই যে সুপার সাবস্ক্রিপ্টটা আমরা কি করে দিব, অপশনটা অন করে দিব। অন করে দিয়ে আমরা যদি স্কোয়ার দেই তাহলে আমাদের কি উপরেরটা ছোট হাতে হয়ে যাবে। আবার এখানে আমরা যদি চাপ দেই আমাদের হচ্ছে আগের অবস্থায় উঠে। আমাদের এখানে একটা অটো কারেকশন চালু করা আছে, সেজন্য আমাদের লেখাগুলো আমাদের হচ্ছে বড় হয়ে যাচ্ছে। এই যে দেখো এখান থেকে গিয়ে এটা অফ করা যায়, এই যে কন্ট্রোল অটো কারেক্ট অপশনে যায়, যদি আমরা এই যে টিকগুলো উঠায় দেই সবগুলো, তাহলে আবার আমাদের কোনো ওয়ার্ড হচ্ছে বড় হবে না। এখন আমরা যে কোনো ওয়ার্ড লিখলে ওইরকম বাক্যের প্রথম অক্ষরটা ছোট হাতে থাকবে। তাহলে আমরা কন্ট্রোল হচ্ছে শিফট একসঙ্গে চেপে ধরে আমরা যদি সমান চিহ্ন চাপি তাহলে উপরে আমার স্কোয়ারের অপশনটা হচ্ছে মানে সুপার সাবস্ক্রিপ্টটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট। কন্ট্রোলের সঙ্গে আমাদের কি চাপতে হবে, শিফট চাপতে হবে। কন্ট্রোল আর হচ্ছে শিফট একসঙ্গে চাপতে হবে। এই যে শিফট তারপর কি প্লাস হচ্ছে যদি আমরা সমান চিহ্ন চাপি, এই দুটো একসঙ্গে চেপে ধরে সমান চিহ্ন চাপলে উপরেরটা আমাদের কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সংকেত লেখা। পরের এটা আছে, এটা হচ্ছে চেঞ্জ কেস বলা হয়, অর্থাৎ এই লেখাগুলো সবগুলো ছোট হাতের আছে, বাক্য এটা নয়। যে পরেরটা দেখো এটা সবগুলো, এটা আমরা তাহলে টাইমস নিউ রোমান ফন্ট দিয়ে দেখি। এটা আমরা সিলেক্ট করে এখান থেকে যদি আমরা সেন্টেন্স কেস, এটা হচ্ছে সেন্টেন্স কেস করাই আছে, যেহেতু বাক্যের সেন্টেন্স কেস কি, বাক্যের প্রথম অক্ষরটা বড় হাতের, আর লোয়ার কেস করে দিলে দেখো সবগুলো ছোট হাতের হয়ে গেল। এখানে সিলেক্ট করে তুমি যে আপার কেস করে দাও সবগুলো বড় হাতের হয়ে গেল। এখান থেকে যদি তুমি হচ্ছে ক্যাপিটালাইজেশন হচ্ছে ইস ওয়ার্ড করে দাও তাহলে কি হবে, বাক্যের প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে। আবার সিলেক্ট করা অবস্থায় টুয়েল কেস করে দিলে যেটা হবে দেখো প্রথম অক্ষরটা ছোট, বাকিগুলো সবগুলো বড়। তারপরে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে হাইলাইট কালার, মানে ওই যে আমরা অনেক সময় ইম্পর্টেন্ট বিষয়গুলো দাগায় রাখি না, এটা যদি আমি এখানে মাউসের পয়েন্টারে ক্লিক দেই তাহলে একটা রুলারের মতো অপশন আসবে। আমরা এই যে দাগাচ্ছি যে এই ওয়ার্ডটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ এ থেকে জেড পর্যন্ত সকল কিছুই এখানে আছে। এইভাবে দাগায় আমরা চাইলে যে ড্রপ ডাউন আইকনে ক্লিক করে আমরা অন্য কালারও কি করতে পারি, হাইলাইট করতে পারি। আমরা চাইলে আমাদের যেগুলা কালার আছে সেই কালারগুলো আমরা কি এখানে হচ্ছে হাইলাইট করতে পারি। এইটা যদি আবার আমরা যদি কি চাই, আমরা যদি আগের অবস্থায় ফিরে যাব, দেখো এখানে কিন্তু মাউসের কোনো পয়েন্টার দেখাচ্ছে, এখানে রুলের মতো একটা চিহ্ন দেখাচ্ছে, এই বোল্ড ইটালি আন্ডারলাইনের মতো। এই যে আমরা যদি এটা কি এখানে মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করে এটা উঠায় দিলে আমাদের হচ্ছে মাউসের পয়েন্টার আসবে, আর এটা আসবে না। আমরা এখন চাচ্ছি কালারগুলো মিশাবো কিভাবে, আবার রুলারের ড্রপ ডাউন আইকনে চাপ দিয়ে এখান থেকে নো হচ্ছে কালার সিলেক্ট করলে আবার রুলার অপশন আসবে। দেখো এখানে যদি আবার হচ্ছে মিশায় দেই তাহলে ওই কালারটা আর থাকবে না। আর পরের অপশনটা হচ্ছে লেখার কালার। এখানে হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার হচ্ছে লেখার আগেও চেঞ্জ করা যায়, লেখার কি পরে হচ্ছে চেঞ্জ করা যায়। এখন আমি চাচ্ছি যে আমার এখানে আমি হচ্ছে লাল কালার সিলেক্ট করে আমি কোনো লেখা লিখবো, তাহলে এই যে লাল কালারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি হচ্ছে কোনো কিছু লিখলে এখন আমার হচ্ছে লাল কালার হচ্ছে সিলেক্ট হচ্ছে। এখন দেখো এইটা এখান থেকে আমাদের এটা গেল। তাহলে এভাবে মোর কালার করলে কি হবে, মোর কালার করলে আমরা অনেকগুলো কালার পাবো। এখানে স্ট্যান্ডার্ড কালার দেওয়া আছে, আমরা চাইলে এই কালারগুলো আমরা হচ্ছে ইউজ করতে পারি। তারপর এখান থেকে যদি তুমি চাও যে আমাদের যে হচ্ছে কালার হচ্ছে কাস্টম কালার আছে, এখান থেকে তুমি আরজিবি কালার বসায়ও তুমি হচ্ছে বিভিন্ন কালার হচ্ছে তুমি ইউনিক কালার দিতে পারো। যেমন হচ্ছে আরজিবিটা কি রেড গ্রিন ব্লু তিনটা কালারের হচ্ছে মিশ্রণ, এগুলা হচ্ছে কালার কোড ব্যবহার করে তুমি এখান থেকে কালার বসাতে পারো। পরের অপশনটা আমাদের হচ্ছে বুলস নাম্বারিং। বিভিন্ন নোট ইম্পর্টেন্ট বিষয়গুলো সামনে এই চিহ্নগুলো দেওয়া হয়। এখান থেকে যদি আমরা বুলস নাম্বারিং এর বিষয়টা যদি আমরা সিলেক্ট করি, তো লেখার ফন্ট আমরা হচ্ছে ব্ল্যাক করে রাখলাম। দেখো এখান থেকে এই বুলস চিহ্নটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কিছু একটা লিখলাম। এই লেখাটা লিখলাম। দেখো আমরা এখন চাচ্ছি আমরা ভিন্ন চিহ্ন নিব।
ভিন্ন চিহ্ন নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এই চিহ্নটা একবার কেটে দিতে হবে। মাউসের পয়েন্টার তোমাকে হচ্ছে মার্জিন বরাবর রাখতে হবে। দেখো এই আমরা যে পিসটা নিচ্ছি, এই পিসটায় কোনো কিন্তু মার্জিন আছে। মার্জিনটা কোথায় নিয়ে আসবো? এই যে অফিস বাটনে চাপ দিয়ে এখান থেকে আমরা ওয়ার্ড অপশন আছে না, এই ওয়ার্ড অপশনে এখানে চাপ দিয়ে আমাদের যেতে হবে হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে আমরা নিচের দিকে শো টেক্সট বাউন্ডারি নামে যে অপশনটা আছে, এটা টিক দিয়ে আমি কি দিচ্ছি, ওকে দিচ্ছি। দেখো এইবার মার্জিন শো করছে। এখন আমি যদি ভিন্ন এই চিহ্ন কেটে দিয়ে শুধু এখান থেকে চিহ্ন নেই, তাহলে একটা কি হয়ে যাবে, এই ক্রস হয়ে হচ্ছে আসবে, ওই আগের চিহ্নটা সোজাই হচ্ছে আসবে না। এই আগের চিহ্ন সোজাই নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চিহ্নটা কেটে দিয়ে একইবারে আমাদের ব্যাক স্পেস দিয়ে, এরকম ব্যাক স্পেস দিয়ে মাউস পয়েন্টার আমাদের মার্জিন বরাবর নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে এখান থেকে যদি আমরা চিহ্নটা চেঞ্জ করি, তাহলে দেখো ওই চিহ্নগুলো আছে। এভাবে আমরা প্রত্যেকটা চিহ্ন আমরা কি করতে পারি, দিতে পারি। এই চিহ্ন মনে করো আমরা চেঞ্জ করে এখান থেকে হচ্ছে আলাদা যেই কোনো চিহ্ন, এখানে বুটস নাম্বারিং এ যেই কটা চিহ্ন আছে একটা একটা করে প্রত্যেকটা চিহ্ন ব্যবহার করতে পারি। পরে আছে নাম্বারিং। নাম্বারিংটা আমরা যখন কোনো লিস্ট তৈরি করি কিংবা আমাদের অনেকগুলো নামের লিস্ট বা কোনো তালিকা, এই লিস্ট তৈরি করতে আমরা তো 1 2 3 4 বারবার হচ্ছে লিখবো না, লিখলাম এরকম আমরা যখন এন্টার দিলে আমাদের 1 2 3 অটো চলে আসবে। এভাবে আমরা কোনো কিছু লিস্ট যখন তৈরি করি তখন এটা আমরা অটো চালু করে দেই, অটোমেটিক চলে আসবে। এই হচ্ছে বুটস নাম্বারিং এর। আর এই যে বিষয়গুলো আছে এগুলা আমাদের তেমন কাজের কোনো প্রয়োজন হবে না, আমাদের এগুলা দরকারও নাই। আর এই তিনটা হচ্ছে লেখার অ্যালাইনমেন্ট। লেখার অ্যালাইনমেন্ট আমাদের প্রয়োজন। আমরা কোনো লেখা যদি মাঝখানে নিয়ে যেতে চাই, মনে করো আমরা লিখলাম কম্পিউটার, কম্পিউটার লেখাটা পৃষ্ঠার মাঝখানে নিয়ে যাব। মাঝখানে নিয়ে যাওয়ার পরে এই যে মিডল অ্যালাইন আছে না, এই মিডল অ্যালাইনে যদি আমরা চাপ দেই, অর্থাৎ এটা সেন্টার, এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল হচ্ছে ই চাপলে আমার এটা মাঝখানে চলে যাবে। এই সেন্টারে দিলে একটা পৃষ্ঠার লেখা কি পৃষ্ঠার মাঝ বরাবর চলে গেল। এখন যদি আমরা ইন্টার দেই, তাহলে মাউসের পয়েন্টার আবার নিচে চলে আসবে। এটা অনেকেই কি করো, এই যে দেখো এরকম সামনে আসছে, সামনে এখানে এরকম স্পেস দিয়ে দিয়ে আমরা কি করেছি নিয়ে যেতে পারবো। এখানে আমরা এরকম হচ্ছে স্পেস দিয়ে দিয়ে আমরা কি করতে পারি, এরকম হচ্ছে নিচে নিচে এই অনেকেই কি করো এরকম স্পেস দিয়ে দিয়ে মাঝে নিয়ে যায়। এটা কখনো মিডল অ্যালাইন তুমি মিলাতে পারবে না। মিডল অ্যালাইন মিলাতে গেলে তোমার হচ্ছে অবশ্যই সেন্টারে চাপ দিয়ে তোমার হচ্ছে মাঝখানে পৃষ্ঠা নিয়ে যেতে হবে, তাহলে মাঝ বরাবর চলে যাবে। যে এটা হচ্ছে মিডল অ্যালাইন বলা হয়। এখন এখানে যদি আমরা আবার যদি লেফটে চাপ দিই, লেখা চলে যাবে হচ্ছে লেফট সাইডে। আমরা চাচ্ছি মিডল অ্যালাইনে আছে, আমরা ইন্টার দিয়ে মাউসের পয়েন্টার নিচে নিব। নিচে নেওয়ার পর আমরা চাচ্ছি এবার লেফট থেকে লিখবো, আমরা আবার লেফট অ্যালাইনটা হচ্ছে হয়ে গেল। আর আরবি লেখার ক্ষেত্রে এই যে আমাদের হচ্ছে রাইট অ্যালাইনটা ব্যবহার করা হয়, বুঝে গেছে। এই পাশ থেকে যদি কোনো কিছু আমরা লিখতে চাই তাহলে ওই আমরা হচ্ছে রাইট অ্যালাইন। এখন জাস্টিফাইয়ের ব্যাপারটা হচ্ছে আমরা যদি একটা বিষয় প্যারা আকারে লিখি সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারবো। আমরা উপরের লেখাগুলো আমরা কপি করে নিয়ে আসি 2 3টা, তাহলে জাস্টিফাই কাজটা আমরা একটু বুঝতে পারবো। এইটা তো হইল না। আচ্ছা আমরা এক লাইন লিখলাম, দেখো আমি একটা ভুল লিখছি কারণ তাছাড়া মিলবে না। দেখো এখানে একটা জিনিস দেখো, এই 3টা লাইন কি আমার সমান হয়েছে? আমার হচ্ছে এই লেফটের দিকে সমান হলে রাইটের দিকে সমান হয়নি। আমরা যখন কোনো প্যারা লিখবো, এখন আমি এইটুকু যদি সিলেক্ট করে আমি কি করি, এই যে দেখো জাস্টিফাই করে দেই, তাহলে হচ্ছে জাস্টিফাইয়ের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জে। এই জাস্টিফাই করে দিলে দেখো দুই দিকে কি হয়ে যাচ্ছে সমান, তাই না? এটা হচ্ছে জাস্টিফাইয়ের কাজ। এখন আরেকটা জিনিস দেখো, আমি একটা পৃষ্ঠা কপি করে ভরাবো। এটা আমি সিলেক্ট করে কপি করলাম,
কপি করে আমি একটা পৃষ্ঠা হচ্ছে ভরালাম পেস্ট করে। কিংবা দেখো আমরা এই পৃষ্ঠাটা দেখো ভরাইছেন তাই না। এখন এই যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে দেখো, এটা লাইন স্পেসিং। লাইন স্পেসিং কোনটা দেখো, এই যে ডি আর এফ, এই দুইটার ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে না, এটাকে বলা হয় লাইন স্পেসিং। আমি এখন বলেছি এমন কিছু কাজ আছে, তুমি একটা দরখাস্ত লিখেছো কিংবা একটা কি লিখেছো, একটা বিজ্ঞপ্তি লিখতেছ, সেটা কি 2 পৃষ্ঠার হয়? 1 পৃষ্ঠায় তোমার ধরাতে হবে। তো প্রথম কাজ হচ্ছে দেখো কয়েকটা স্টেপ আমরা অবলম্বন করব। যদি এই লেখাটা 1 পৃষ্ঠায় ধরাতে হয়, প্রথম আগে লেখাটা সিলেক্ট করব। এটা আগে করে দেওয়া যায়, এখানে সিলেক্ট করে দেখো লেখা সিলেক্ট করলাম, করার পর এই যে এখান থেকে যে স্পেসিং আছে, এই স্পেসিং এর লাইনটা আমি 1 যদি করে দেই, দেখো লেখা একটু চাপায় আসলো না, দেখো সিলেক্ট করছি একটা লাইন উপরে চলে আসছে তাই না। এভাবে এগুলার স্পেসিং আরো কমা যায়। আমরা তখন পেজ লেআউটে যাব, এই পুরো বিষয়টা হচ্ছে দেখব। তো এরপর কি অপশন আছে দেখো, এই যে এটা হচ্ছে লাইন কালার বলা হয়। এই যে এই প্রথম লাইনে আমি মাউসের পয়েন্টার রেখে এখান থেকে কি করব, এই যে হচ্ছে পুরা প্যারা জুড়ে কালার হচ্ছে আমি কম্পিউটারটা কালার করব। দেখো কম্পিউটার লাইনটা মাউস পয়েন্টার রেখে এই যে আমি হচ্ছে যেই কোনো কি কালার দিতে পারবো। আমরা বিশেষ করে সিভি যখন তৈরি করি দেখবা যে ওই যে বিষয়গুলো আছে ওই লাইনটা এরকম কালার করা থাকে, লেফটে এরকম লেখা থেকে এরকম কালার করা থাকে। এলা বিশেষ করে হচ্ছে এগুলো হচ্ছে হালকা এরকম কালার দেওয়া থাকে, যে এরকম কালার দেওয়া থাকে সিভি এতে, এই বিষয়টা লক্ষ্য করবা। এভাবে কালারটা দেওয়া যায়। তো তুমি চাচ্ছ যে এই প্যারাতে এবার কালার দিবা, দেখো এখানে কালার দিলে তো প্রত্যেকটাতে কালার চলে আসছে তাই না। দেখো এরকম ধরার সঙ্গে সঙ্গে আমি চাচ্ছি শুধু আমার প্রথম লাইনটাই কালার থাকবে। তাহলে যে কাজটা করতে হবে, এই বাকিগুলো সিলেক্ট করে তুমি উঠায় দাও, কালার নান করে দিলে উঠে যাবে। যে বাকিগুলো সিলেক্ট করে এখান থেকে কি করে দিব, নো কালার করে দিলে আমার কালারটা উঠবে না। কেন বলো দিন, এটা আমার হচ্ছে প্যারা, আমি প্যারাতে কালার দিচ্ছি। আমি ইন্টার যখন এখন দেখো ইন্টার দিচ্ছি, মানে ওইটুকু আমার আর প্যারার অংশ নেই। এটা এখন তুলে দিলে ওইটা আর হচ্ছে যাবে না, দেখছো। তাহলে দেখো ওইটা আছে, এটা তাহলে কি একটা প্যারার কালার তাই না, একটা প্যারাতে হচ্ছে ধরে নিবে। আমাদের বাদ বাকি এই যে এখানে বর্ডারের বিষয়টা আমরা যখন টেবিলের কাজ দেখব তখন হচ্ছে বর্ডারের বিষয়টা আমরা হচ্ছে দেখব, এখন এটা দরকার নাই। হোম রিবনে আর তেমন কিছু না, কেন ফাইন্ড রিপ্লেস গো টু, এটা হচ্ছে শব্দ, যে কোনো শব্দ হচ্ছে খুঁজে বের করা। এখন আমি যদি ফাইন্ডে চাপ দেই তাহলে দেখো এখানে এইখানে আমার মনে করো আমরা একটা দি শব্দ লিখবো, দি শব্দটা এখানে আমরা লিখবো, এই যে দি লিখলাম। দি লিখে এখানে ফাইন্ড নেক্সট করি যদি, তাহলে দেখো ডকুমেন্টের কোথায় কোথায় আমার দি শব্দ আছে এইটা আমাকে হচ্ছে খুঁজে দিবে। আর রিপ্লেস পরিবর্তন, যেই কোনো শব্দ আছে আমি ওই শব্দটা পরিবর্তন করে অন্য কোনো কিছু পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে এইখানে আমরা হচ্ছে মনে করো টু লিখলাম। এখন আমরা যদি রিপ্লেস অল করি, ডকুমেন্টের যত জায়গায় দি আছে সব জায়গায় পরিবর্তন, কোনো বাক্যের যদি মাঝখানেও দি থাকে ওটাও কি করে দিবে, পরিবর্তন করে দিবে। এইখানে হচ্ছে আমরা যদি কি করে দেই, এখানে হচ্ছে রিপ্লেস করে দেই, দেখো এখানে আমি রিপ্লেস করব না, আমি হচ্ছে এইখানে রিপ্লেস করব। তাহলে এই যে রিপ্লেস করে দিলে দেখো এটা কি হয়ে গেল, এটা হচ্ছে টু হয়ে গেল। এভাবে শব্দ রিপ্লেস করে দেওয়া যায়, এই হচ্ছে রিপ্লেসের মাধ্যমে। গোটোর বিষয় হচ্ছে পেজ, এখানে আমার মোট 5টা পেজ আছে, এই যে দেখো নিচে দেখাচ্ছে 5টা পেজ আছে। তো আমি চাচ্ছি আমি প্রথম পেজ, আমি পঞ্চম পেজে চলে যাব। তাহলে এখানে আমি যদি 5 নাম্বার দিয়ে আমরা কি করি, এই 5 দিয়ে আমরা যদি গো টু করি, দেখো আমার পঞ্চম নাম্বার পেজে আমি চলে আসছি। আমি যদি চাচ্ছি আমি হচ্ছে 1 নাম্বার পেজে যাব, 1 দিয়ে আমি গো টু করলে আমার কি হয়ে যাবে, এই যে প্রথম পেজে চলে আসছি। বুঝা গেছে? এই হচ্ছে ফাইন্ড রিপ্লেস গো টু। সিলেক্টের ব্যাপারটা আমরা আগেই শিখছি, এই যে সিলেক্ট অল তাই না, কন্ট্রোল এ চেপে যে আমরা সিলেক্ট করেছি, সিলেক্ট অল চাপ দিলে যত ডকুমেন্টে লেখা আছে আমাদের হচ্ছে সকল লেখা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের 7 হচ্ছে হোম রিবনের ফাংশন। এবার আমরা 13তে চলে যাই। দেখো যে বিষয়গুলো এখানে আমাদের কি কি বেশি আছে, একটাই বেশি আছে, লেখার হচ্ছে টেক্সট ইফেক্টটা আমাদের হচ্ছে বেশি। তাছাড়া দেখো কাট কপি পেস্ট যেরকম সেরকম আছে, বোল্ড ইটালি, এই যে লেখার ফন্ট সাইজ, হাইলাইট কালার, তারপরে এই যে হচ্ছে চেঞ্জ কেস, এগুলো হচ্ছে সবগুলো একই আছে। রিপ্লেস গো টু, আর আমরা স্টাইলে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নাই, যেটা সিলেক্ট করা আছে সেটা আমরা হচ্ছে, তবে এখানে আমরা কোনো হচ্ছে পরিবর্তন করব না। তো এখানে দেখো এটা হচ্ছে টেক্সট ইফেক্ট, অর্থাৎ আমরা এখান থেকেও লিখে সিলেক্ট করে দিই কোনো একটা টেক্সটের স্টাইল যদি আমরা সিলেক্ট করি, এই যে মনে করো যে কোনটা সিলেক্ট করব,
আমরা হচ্ছে যে নীল কালারটাই আমরা সিলেক্ট করি। এখানে আমরা লেখার ফন্টটা একটু বড় করে দিই। দেখো এইখানে যদি আমরা হচ্ছে নাম যদি লিখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই লেখাটার নিচে একটা ইফেক্ট আসছে, তাই না? এটা যদি এটা বিভিন্ন তুমি কি করতে পারো, পরিবর্তন করতে পারো, যেগুলো আছে ইফেক্টগুলো আছে পরিবর্তন করতে পারো। এই যে তারপর তুমি চাচ্ছ এখান থেকে আরো অপশন আছে, দেখো আউটলাইন। আউটলাইন তো আমরা আগে দেখলাম, তাই না? এই যে ওয়েট যদি মোটা করে দেয়, আচ্ছা আমি লেখাটা এই পাশে নিয়ে যাই। দেখো আমরা তাহলে এই যে কি করে দিলাম, রাইট অ্যালাইন করে বাম পাশে সরাই দিলাম। এখন দেখো এখানে দেখা যাবে চেঞ্জ যখন করব, এটা আমরা কি করতে হবে, সিলেক্ট করে আমি কি করব, চেঞ্জ করব। এই যে সিলেক্ট করে দেখো কি হচ্ছে, আউটলাইন মানে কি, এখানে কিন্তু দুইটা আছে। দেখো এইটা আমরা সিলেক্ট করি, তাহলে বুঝতে পারবো। দেখো এখানে কি ফন্ট ভিতরের কালারটা কি সাদা, এটা হচ্ছে আমরা ফিল কালার বলা হয়। আর আউটলাইনের কালারটা আমার কি আছে, নীল কালার আছে। তুমি চাচ্ছ এখন কালারটা চেঞ্জ করে লাল কালার করে দিবে। এই যে দেখো এটা হচ্ছে আউটলাইন, বুঝা গেছে? এখন ফিল কালারটা যদি আমরা এইভাবে চাই, ফিল কালার চেনে এই শ্যাডোর এখানে বেশ কিছু হচ্ছে ইফেক্ট আছে। দেখো এই যে আন্ডার, এগুলো এক একটা করে কি করতে পারো তুমি, চেঞ্জ করে যেটা তোমার পছন্দ সেটা। রিফ্লেক্স মানে কি, একটা প্রতিচ্ছবি আসবে গ্লাসের উপরে, যেরকম জিনিসপত্র রাখলে একটা প্রতিচ্ছবি আসে সেরকম। গ্রো করলে কি হবে, দেখো চারদিকে আরো আলাদা আলাদা আমাদের কি আসবে, কালার আসবে। এই পাশে হালকা কোনো কিছু কালার দেখা যাচ্ছে। এভাবে কি করতে পারবো, আমরা বিভিন্ন টেক্সটের হচ্ছে পরিবর্তন করতে পারি। এই বিষয়টা এখানে দেওয়া আছে। আর বাদ বাকি যেগুলো আসে সবগুলো আমাদের হচ্ছে সেম। এই হচ্ছে ভূমিবন। এখান থেকে প্রশ্ন কিন্তু পড়ে, কাটের শর্টকাট কি, কারিগরি বোর্ডের যে প্রশ্নগুলো আছে ওগুলো পড়ে, কপির শর্টকাট কি, পেস্টের শর্টকাট কি, এগুলা হচ্ছে আমাদের পড়ে। বুঝা গেছে?